শেখ হাসিনা যদি থাকতেন তিনি 41 পর্যন্ত আরো কয়টা নির্বাচন যে দিত, ডজন খানেক নির্বাচন দিয়ে আপনাদের সন্তুষ্ট করে দিত। ডু উই রিয়েলি ওয়ান্ট দ্যাট সর্ট অফ ইলেকশন? নাও, আমরা যে নির্বাচনটা চাই সেই নির্বাচনটা একেবারে ভিন্ন। আমি নির্বাচন সংস্কার এটার সাথে আরো দুটো জিনিস যুক্ত করতে চাই। একটা হচ্ছে ঐক্য, আর একটা হচ্ছে প্র্যাকটিস অফ মোরালিটি, যেটা আমার একমাত্র বক্তব্য এবং শেষ। সেটা হচ্ছে যে নির্বাচন তো হতেই হবে। আমার সর্বশেষ বক্তা সুন্দর বলেছে যে আসলে ঠিক হলে গণতান্ত্রিক চর্চা হয় না, বরং গণতান্ত্রিক চর্চার মাধ্যমেই উপযুক্ত হয়ে ওঠে একটা জাতি। আফ্রিকার বতসোয়ানা, এটা হচ্ছে ইন দি সেন্টার অফ সাউথ আফ্রিকা, এবং এটা ছোট্ট একটা দেশ, খুব বেশি না, 2.5 মিলিয়ন লোক। তো ওটা ওখানে উদাহরণ দেওয়া হয় আফ্রিকার সবচেয়ে রিলেটিভলি স্টেবল ডেমোক্রেসি সেখানে, and they have achieved economic development through the practice of democracy. ছোট্ট একটা দেশ, একদম সফল হয়েছে তা না, লোয়ার মিডল ইনকাম কান্ট্রি সেটা, কিন্তু গণতন্ত্রের মাধ্যমে। কিন্তু আমরা চায়নার উদাহরণ যদি দিই তাহলে দেখবো যে অটোক্রেসি ইজ বেটার অপশন। কেউ কেউ অভিমান করে জন্য বলে যে প্রিটেন্ডিং ডেমোক্রেসি ইজ ওয়ার্স দ্যান অটোক্রেসি। শেখ হাসিনা যদি থাকতেন তিনি 41 পর্যন্ত আরো কয়টা নির্বাচন যে দিত, ডজন খানেক নির্বাচন দিয়ে আপনাদের সন্তুষ্ট করে দিত। ডু উই রিয়েলি ওয়ান্ট দ্যাট সর্ট অফ ইলেকশন? নাও, আমরা যে নির্বাচনটা চাই সেই নির্বাচনটা একেবারে ভিন্ন। আমরা একটা নির্বাচন চাই যাতে করে আর 71, 90 এবং 24-এর পুনরাবৃত্তি না ঘটে। ইতিহাস অবশ্য তা বলে না। আমি বলছি যে এই অবস্থায় তাহলে কি করা যায়। চিন্তা করে দেখলাম যে আমাদের যে বর্তমান গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা চর্চায় আছি সেটা হচ্ছে আপনারা সবাই জানেন প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। কিন্তু অনেকেই তাত্ত্বিক কথা বলে, এগুলা বিরক্তি প্রকাশ করে গেছে আবরুষ। এগুলো আসলে পুরো বিরক্তি প্রকাশের জায়গা। এই তো তাত্ত্বিক ডিবেট, এই ডায়ালেকটিক বিষয়গুলোই ডমিনেন্ট যে ভার্সন, সে ভার্সনকে আসলে রিভাইজ করে। এই আলোচনাগুলো খুব স্পেস দিতে হবে। আপনারা দেখেন যে আপনাদের যে ডেমোক্রেসি, আপনাদের সংসদীয় যে পদ্ধতি, আপনারা এখানে 5 বছরের জন্য একজনকে দিয়ে দেবেন। এই যদি দুর্জন হয় 5 বছর লাগবে আপনাকে শেষ করে দিতে, 5 মাসে শেষ করে বিদেশ চলে যাবে। তাহলে আস্থা রাখার যে ব্যাপারটা কার উপর রাখবেন? আপনি তো সংসদ সদস্য মনোনয়ন দিচ্ছেন, একটা রাজনৈতিক দল দিচ্ছে, এবং যে ব্যক্তিগুলো দিচ্ছে তার কর্মের আগে তাকে বোঝা যাবে। সেই জন্য বলছি যে আমাদের প্রথমত যেটা দরকার, নির্বাচন তো অবশ্যই প্রয়োজন। নির্বাচন ছাড়া কি করে হবে? নির্বাচিত সরকার তো লাগবে না, এই জন্যই আমরা অপেক্ষা করছি। কিন্তু ন্যূনতম সংস্কার যেটা, সেটা করতে হবে। আনপপুলার কাজগুলো যেসব যারা নির্বাচন করবে না, রাজনৈতিক ক্রিয়াশীল বড় রাজনৈতিক দল নয়, তাদের করে দিতে হবে। ঘটনাচক্রে আমরা তত্ত্বাবধায়ক সরকারের পাশাপাশি একটা ইন্ট্রিম গভর্নমেন্ট পেয়েছি। সমস্ত আনপপুলার কাজ, সংস্কারের কাজ ওনাদের দিয়ে করিয়ে ফেলতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে ওনাদের কি আমরা কেউ করতে দিচ্ছি? আমরা ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের কথা যে দাবিটা জানাচ্ছি, সেই দাবিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু একই সঙ্গে সংস্কার এবং নির্বাচনের এই সমন্বয়টা ঘটানোর ক্ষেত্রে যে পরামর্শ দেওয়ার কথা আমার তরুণ তুর্কিদের, তারা যখন মুখোমুখি দাঁড়িয়ে যায়, তারা যখন পালিয়ে যাওয়া শক্তির হাতছানি তাদেরকে অনেক সময় বিভ্রান্ত করে ফেলে, কিংবা এই তথাকথিত সামাজিক যোগাযোগ মাধ্যম যেটা ধ্বংসের মূল কারণ, এরা এক্সিস্ট করে কিনা আমরা জানি না, তারা মানুষের ক্যারেক্টার অ্যাসাসিনেট করে। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে তরুণদের, যারা প্রাণ দিয়েছে। বেগম খালেদা জিয়ার কথা প্রায়ই বলি, উনি এখন হাঁটছেন যেন গোটা বাংলাদেশ হাঁটছে। কিন্তু এই অবদান কাদের? বলা হচ্ছে 180 শিশু, না 7 বছরের শিশু আছে, 4 বছরের আছে। এই রক্তের প্রতি কি অঙ্গীকার আবদ্ধ হওয়া কি জরুরি না? আমাদের এই মুহূর্তের যে বিতর্কগুলো, এটা কতটা তাত্ত্বিক আর কতটা ক্ষমতামুখী আর কতটা ফ্যাসিস্টদের হাতছানি আমাদের তরুণ তুর্কি সহ ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো, সেটা কি একটু ভাবা উচিত নয়? আমরা একটা পরিবর্তন চাই।
আমি একটা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে আছি, আমি দেখতে পাচ্ছি আমাদের বাচ্চারা কি চায়, কিভাবে চায়। আমি এর আগের দিনও বলেছি যে দেখুন, নির্বাচন এবং সংস্কার এই দুটো বিশ্ববিদ্যালয়ের বাচ্চারাও চায়, আমার শিক্ষার্থীরা চায়, এবং ওরাই পরিবর্তন করেছে দলমত নির্বিশেষে। যেটা আমি দেখেছি, আমাদের আলাউদ্দিন বলেছেন যে কে কোন সংগঠনের, এই কথাটা আমরা বলতে পারিনি, শুধু বলেছি কে শত্রুর বিপক্ষে আছো, বি অ্যারাউন্ড আস, এইটা বলেছি। আমি রাস্তায় ছিলাম বাচ্চাদের সাথে, মিডিয়ায় ছিলাম, এখন দায়িত্বের কারণে কম আছে। এখন কেন তো বিভাজন, এখন কেন পরাজিত শক্তি বারবার ঢুকে যাচ্ছে, এ কিসের আলামত, কেন এটা হচ্ছে? আমরা কি কখনো ঠিক হব না? এটা খুব জরুরি জিজ্ঞাসা। আর এই দায়টা দুই পক্ষের বেশি, জনসম্পৃক্ত ক্রিয়াশীল রাজনৈতিক দল যারা মানুষের প্রত্যাশা পূরণ করার জন্য অতীতে অনেকবার প্রমাণ রেখেছে, ভবিষ্যতেও আসার জায়গাটা আছে, তাদের দায়িত্ব পালন করতে হবে, দায়িত্বশীল আচরণ করতে হবে এবং পরিকল্পনা করতে এমন ভাবে যাতে মানুষের মনের কথাটি ওনাদের কর্ম এবং পরিকল্পনার মাধ্যমে আসে। রেটরিক দিয়ে পার পাওয়া যাবে না। জেনজির বৈশিষ্ট্য হচ্ছে দে আন্ডারস্ট্যান্ড এভরিথিং। আপনি কি প্রিটেন্ড করছেন নাকি করছেন না? দে আর ভেরি কেপেবল অফ ইট, দে নো হাউ টু অ্যাড্রেস স্টাফ এন্ড অ্যানালাইজ। এই জন্য বলছি যে এটা খুবই জরুরি এখন, যে তরুণদের যে কাজটা করতে হবে, প্রবীণদের এই জায়গাটা দেখতে হবে, তারা পরিচালিকা শক্তি, তাদেরই পরামর্শটা নিতে হবে, এবং প্রবীণদেরও একটা দায়িত্ব আছে, এই শক্তি আসলে আমাদের লক্ষ্যে পৌঁছাবে। এই জন্য প্রায় আমি আফ্রিকান সেই প্রবাদ বলি, the younger knows how to run faster, but the elder knows the road. এই সমন্বয়টা কিন্তু নেই, শুধু কথায় আছে, কাজে নেই। আর শেষ করার অঙ্গীকার করে আরেকটু লম্বা করে